আমার সামনে অনুষ্ঠান শক্তিশালী বৃন্দ। তাহলে প্রচন্ড গরম, আপনাদের বিরক্তির উদ্যোগ করবো না, যেহেতু কথা অনেক হয়েছে। মাঠ দিবসটা উদ্দেশ্য ছিল যে সুজিত তো বলেই গেল, পাঠ আপনারা যেটা করেন এটা কি কেনা আপনার লোকাল ভাষা কি বলে, বটপাইলা বলে নাকি? আমি আসার পর থেকেই দেখছি যে কেনাফ যেহেতু আপনারা করেন, আবার সরকারের থেকে একটা প্রতিবন্ধকতা আছে, কেনাফের কোনো ভালো জাত ছিল না বা জাত নাই, বা কেনাফ আমরা করতে বলিও না। কিন্তু যাই হোক, এই বছর এই সুজিতের মাধ্যমে আমরা প্রথম পাট গবেষণা থেকে একটা প্রদর্শনী পাওয়া গেছিল যে 1 একরের, এটা আমরা সুজিতকে দিছিলাম, এবং 1 একর না সুজিত, 1 একরের, এবং বীজ মনে রেখে দিছে বীজ উৎপাদনের জন্য। তখন তারা বীজটা দিছিল, ওই বীজ থেকে বীজ রেখে দেওয়া হয়েছে বীজ উৎপাদনের জন্য। মনে এখন লাগেন পাটটা, এখন আবার সুজিত আবার ফালাইবো। আমরা প্রথম ওইটা টেস্ট করছিলাম, এটা আমার আশটা কতটুকু হয়, বা আপনাদের এনে যে পাটটা আপনারা যেটা এটা কিন্তু প্রচুর কালার, এটা তো মোজাইক বাইরে, এটা মনে হয় কম, এটা তুলনামূলক ভাবে কম, এবং এই জাতটা ভালো হবে এবং আশার পরিমাণটা বেশি। মূলত আমার মাঠ দিবস করার উদ্দেশ্য ছিল এটাই, আপনাদের সাথে পরিচিত করায় দেওয়ার জন্য, যে আপনারা যে লোকাল জাতটা করেন, এটা আমি সহ আমরা প্রত্যেক বছরই দেখি ওইটা আস্তে আস্তে দিন যেতেছে, ফলনটা কমে যেতেছে, দিন যায় রোগের পরিমাণটা বাড়ে। এই কারণে আমরা নতুন একটা পাট এই সুজিতের কাছে আছে বীজ, সুজিত মনে হয় মোটামুটি বীজ করতে পারবো না, আধাখানির মতো রেখে দিছিল বীজ। যাই হোক, এই বীজটা আপনারা করবেন, কারণ আপনাদের যেহেতু পাটটা আপনারা এইখানে করেন এবং বটমেলাটাই করেন, এটাই হচ্ছে আমার মোট কথা। আর যেটা বললো আমার পূর্ববর্তী বক্তা, পার্সিংটা আপনারা সব প্রযুক্তি মানেন, লাইনে লাগান, লঘুতে লাগান, কিন্তু আমার এই পার্সিংটা আপনারা, আশা করবো পার্সিংটা আপনারা ঠিকঠাক মতো করবেন। এই ছিল আমার কথাবার্তা। আসলে মাঠ দিবস, হ্যাঁ, বৃধান 92, আরেকটা নতুন ধান যেটা বৃধান 92, যারা 29 করতেন তারা এটা করতে পারবেন। আরেকটা কথা, সামনে আমার সরিষা আসতেছে, সরিষা আপনাদের এই মাঠটা সরিষা করেন, গত বছরও করছেন, তবে কিছু কিছু জমি ফাঁকা থাকে। আমাদের টার্গেট থাকবে একটাই, যে সামনের বার ওই মাঠটা, যে মাঠটা পাট করেন, যারা পাট করবেন তারা যাতে সরিষাটা অবশ্যই করে, কারণ পাট করার পরে সরিষাটা করা যায়, যেহেতু বড় করেন না, পাট করলে তো বড় ধান করা যায় না, করা যায়, তাই আপনারা সরিষাটা করবেন। আর আমার অফিস থেকে আমরা যতটুকু সম্ভব সরিষা দেওয়ার চেষ্টা করব। আর দয়া করে টরি 7টা করবেন না, টরি আপনারা যেটা লোকাল ভাষায় বলেন, আমাদের নতুন জাতগুলো আছে, বিশেষ করে বাড়ি সরিষা 18, যেটা 4 থেকে 5 মণ সরিষাও পাওয়া যায়, গাছের হাইটও বড় হয়, এটা জ্বালানি হিসেবে ব্যবহার করতে সুবিধা হয়। এটা লেখের ভিতরে 3, যেটা সবুল সাহেব বলছেন, অনেকে করছেন, 4 থেকে 5 মণ ফলন পাবেন, গাছেরও হাইট 5 থেকে 6 ফিট হবে। অনেক, এটা একবার করে দেখেন। আমরা চাই 18 আপনারা করবেন, কারণ বিশেষ করে যেহেতু আপনারা পাট করেন, পাট করার পর আমার বড় ধান করার সুযোগ নাই, আমার এই সরিষাটা করতে পারবেন, কারণ এই সরিষাটা দিন লাগে বেশি, আমার সময় লাগে প্রায় 3 মাসের উপর, 100 থেকে 105 দিনের মতো সময় লাগে বাড়ি সরিষা 18। তাইলে যেহেতু আপনারা পাট করেন, বড় ধানের চিন্তা নাই, সেহেতু আপনারা সহজেই সরিষাটা করতে পারবেন। 18 বীজ এই সবুল সাহেবের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব বীজটা দিয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে আমার মোট কথা। আর সর্বশেষ কথা রইলো, এই যে আপনাদের এই মাঠ দিবস, এই যে 2টা প্রোগ্রাম একসাথে করার আরেকটা উদ্দেশ্য হলো, আপনাদের অনেকগুলো প্রোগ্রাম করছি, শুরু থেকে অনেকগুলো প্রোগ্রাম করে আসতেছি, সম্ভবত এটাই হতে পারে আপনাদের সাথে লাস্ট প্রোগ্রাম, তো সম্ভবত এটাই হইতে পারে। এই কারণে সামনে সময় পাবো না দেখে এই প্রোগ্রামটা, আজকের এই প্রোগ্রামটা করা। আর আপনারা ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।